ধন্যবাদ জ্ঞাপন মিছিল করল বিজেপি। এদিন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভার পাটাগোড়া, মকরাভিটা, মতিভিটা সহ বিভিন্ন এলাকায় এই ধন্যবাদ জ্ঞাপন মিছিল করা হয়। তার পাশাপাশি কর্মী সমর্থকদের মধ্যে ঝালমুড়ি বিতরণ করা হয়। এদিনের এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভার বিজেপি প্রার্থী চিত্রজিৎ রায় সহ বিজেপির একাধিক কর্মী সমর্থকরা। অঞ্চলে পাটাগোড়া এলাকার সমস্ত জনসাধারণকে এই ধরনের একটি আয়োজন করার জন্য আমি সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকলাম। আপনাদের কাছে আজকে যেভাবে আপনারা এখানটায় আমাদের স্বাগত জানিয়েছেন, এতে সত্যিই আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। বিষয়, এই এলাকায় দীর্ঘদিন ধরে আপনারা স্বাধীন হয়েও স্বাধীনভাবে বাঁচতে পারেননি। সমস্ত হিন্দু মুসলমান সকলেরই একই সমস্যা। যেদিন রেজাল্ট বেরোলো, আমি ৬৮,০০০ ভোট পেয়েছি। আমি মনে করি ৬৮,০০০ লোকের সমস্ত কিছুই তাদের ভালো মন্দ দেখার দায়িত্ব কিন্তু আমাদের এই ভারতীয় জনতা পার্টি। সেই হিসেবে আমি আজকে আপনাদের এখানে যে উৎসাহ দেখছি, সত্যিই খুব ভালো লাগছে। এবং এই এলাকা থেকে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি কিন্তু একটি ছোট্ট একটি সংখ্যা নিয়ে ভোট এখান থেকে কিন্তু নিয়ে যায়। এবার কিন্তু বিগতবারের থেকে এবার কিন্তু এই এলাকায় ভোট কিন্তু অনেক বেশি পড়েছে। অর্থাৎ মানুষ চাচ্ছে পরিবর্তন, কিন্তু কিছু একটা শক্তি কোনো একজন আছে যে বারবার করে এই সমস্ত হিন্দু, এই সমস্ত মুসলমানদের দমিয়ে রাখার চেষ্টা করেছে। আজ ইসলামপুর বিধানসভার সবথেকে বড়, সবথেকে বেশি যদি জমি সমস্যা থাকে, তাহলে এই আগডিন্ডি খুন্তি এলাকায় সবথেকে বেশি সমস্যা রয়েছে এই আগডিন্ডি খুন্তি এলাকায়। এবং সবথেকে বেশি প্রশাসনের উপরে অভিযোগ রয়েছে এই আগডিন্ডি খুন্তি এলাকার প্রশাসনের উপরে। এখান থেকে যে প্রশাসন, যারা আমার কথা শুনতে পাচ্ছেন মাইকে, থানার সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের উদ্দেশ্যেই বলছেন, এখানকার প্রত্যেকটা লোকের অভাব অভিযোগ নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের। এবং যে অভিযোগগুলো এখান থেকে আসবে, আগামী দিনে সেই অভিযোগগুলো নেবেন আপনারা। প্রথমে আপনাদের কাছে আমি খুব অনুরোধ করে এই কথা বলবো, অর্থাৎ এই সম্পর্কটা যেন অনুরোধের মধ্যেই থাকে, পরে যেন বিদ্রোহ আকার না নেয় আমার ভিতরে। এই জন্য বলবো যে এই এলাকার যে অভিযোগগুলো রয়েছে জায়গা জমি নিয়ে, যে সমস্যাগুলো আমার কাছে প্রতিদিন আসছে, সেই সমস্যাগুলো নিয়ে আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসব। সেই সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে এই এলাকার লোকেদের স্বার্থে। এবং দ্বিতীয় বিষয়, ডাঙ্কান যে জমি রয়েছে, আজকে এখানে বলে দিয়ে যাচ্ছি, ডাঙ্কানের যে জমি রয়েছে, সেই জমিটি দীর্ঘদিন ধরে যারাই অধিকার করে রেখেছে, যারাই পাতা ব্যবসা করছেন এবং নিজেদেরকে এই এলাকার ২৮,০০০ হিন্দু মুসলমানকে দমিয়ে রেখে নিজেরা কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, যে সমস্ত নেতারা, তাদের উদ্দেশ্যে বলে দিয়ে যাচ্ছি, আগামী যে পাতাটা উঠবে, সেই পাতাটা আপনারা আপনাদের জমি থেকে পাতা নিয়ে নেবেন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে। জমির যারা মালিক রয়েছেন, তারা নিজের জমি অধিকার করে নেবেন। যতদিন ডাঙ্কান কোম্পানি না আসছে, ততদিন আপনাদের নিজেদের জমি, আপনারা সেই জমির থেকে যতটুকু উপার্জন করে সংসার চালাতে পারবেন, ততটাই ভালো। কেননা যখন ডাঙ্কান কোম্পানি এসেছিল, আপনারা জমি দিয়েছিলেন, আপনারা একটা স্বপ্ন দেখেছিলেন যে আপনাদের পরিবারের লোকেদের জন্য চাকরি হবে এবং সেখান থেকে আপনার পরিবারের একটি আয় হবে। কিন্তু তারা সেই কোম্পানি যাওয়ার পর সেই জমি অধিকার করে রেখেছে কেউ, এবং সেখান থেকে কোটি কোটি টাকা উপার্জন করছে প্রতি মাসে। অর্থাৎ আমি আপনাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা বলে দিয়ে যাচ্ছি যে আপনাদের যাদের নিজেদের জমি যেখানে যে এলাকায় ছিল, তার সেই এলাকার জমি আপনারা নিজেদের মতন করে পাতা তুলবেন, নিজেদের মতো সেই চা বাগান দেখবেন। ওইখানে কারো ব্যক্তিগত মালিকানা আপনারা মানবেন না। যদি কেউ আপনাদের বাধা দেয়, আমাকে জানাবেন, আমি প্রশাসনকে জানাবো যে ওই জমির মালিক কে, সেটা প্রশাসনকে দেখাই দিতে হবে। তাহলে প্রকৃত জমির মালিকটা কে। প্রশাসন যদি বাধা দেয়, তাহলে প্রশাসনকে কিন্তু দেখিয়ে দিতে হবে ওই জমির মালিকটিকে। যাই হোক, আপনাদের কাছে আরেকবার বলবো, সত্যিই খুব ভালো লাগছে আপনাদের এলাকায় এসে। আমিও সময় পাচ্ছিলাম না, আপনারা বারবার করে বলছিলেন, আমিও খুব আগ্রহ ছিল যে আমি এই এলাকায় আসবো।
আপনাদের সঙ্গে দেখা করব। আগামী দিন আপনাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের সম্পর্ক আরও তৈরি হবে এই আশা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে, আমার মন থেকে ধন্যবাদ জানিয়ে ঘর ছাড়া হয়ে গেছে তাদের বাড়িতে আসার ব্যবস্থা ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা বিভিন্ন রাজনৈতিক কারণে ঘর ছাড়া হয়েছেন, এখান থেকে দূরে চলে গেছেন কিংবা বিভিন্ন কাজে বাইরে রয়েছেন, তারা আবার ফিরে আসুন। তাদের সমস্যা আমাদেরকে জানান, আমি দেখছি তাদেরকে কিভাবে ঘরে ফেরত আনা যায় এবং স্থায়ীভাবে ঠিক আছে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সবার ভিতরে একটা আনন্দ উদ্বেগ প্রকাশ পাচ্ছে, যাতে তো আপনারা বুঝতেই পারছেন দীর্ঘ 15 বছর ধরে আজমিরি খন্দি গ্রাম পঞ্চায়েতে কোনোরকম কোনো রাজনৈতিক কর্মসূচি রূপায়ণ করা সম্ভব হয়নি। আজ আমরা সেই আশা আমাদের পূর্ণ হয়েছে। আজ আমরা প্রার্থীকে পেয়েছি, আমাদের যেটুকু কর্মসূচি সেটা পালন করে আমরা মূল জেলে যাব। যে সমস্ত আমরা রুট ম্যাপ করে দিয়েছি সে সমস্ত জায়গায় ঘুরে প্রার্থীকে আমরা আবার পাঠিয়ে দেব। প্রথমে আমাদের প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলে আমাদের সৈনিক বিভাগের প্রাক্তন সৈনিক নগেন্দ্রনাথ সিংহ, তিনি রাজনৈতিকভাবে অনেক সাফারার, তাকে আমরা এখানে আসতে অনুরোধ করছি আমাদের প্রার্থীকে ফুলের তোড়া দিয়ে বরণ করব।